প্যারে হাজির, সূরা আল জিলজাল থেকে আমাকে তাফসীর পেশ করার জন্য বলা হয়েছে। তা আমি বড় কোনো মুফাসসির কোরআন নই, বড় কোনো আলেমও নই। এই কোরআন থেকে কিছু বলার মতো কোনো যোগ্যতা আমার নাই। তবে আপনারা আমাকে দাওয়াত করে এনেছেন, সম্মানিত করেছেন। চেষ্টা করব এই কোরআনের এই তাফসীর আপনাদের সামনে আমার ইলম অনুযায়ী আপনাদের খেদমতে পরিবেশন করার। আপনারা শুনতে রাজি আছেন তো? কারো কষ্ট হবে না তো? পিছনের বাইরে আপনাদের ঘুম পাচ্ছে না তো? প্যারে হাজরিন, এই কোরআনকে নিয়ে একজন হিন্দু গায়ক আমাদের দেশের, সে একটি সুন্দর একটি কবিতা বলেছে। সেই কবিতাটা বলছে এই তাফসীর পেশ করার আগে। ওই ব্যক্তি হিন্দু হওয়ার পরে দেখেন কোরআনের প্রতি তার কত মহব্বত। সে বলছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলে না? এটা সাধারণ আমাদের মুসলমানদের বানানো কোনো কবিতা নয়, এটা একটা হিন্দুর লেখা কবিতা। কারণ হিন্দুদের মধ্যে যেই কিতাব পড়া হয়, মহাভারত, রামায়ণ বা আরো যেগুলি আছে, আপনি যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের মধ্যে রামায়ণকে পরিপূর্ণ মুখস্থ করতে পেরেছে, পুরাপুরি মুখস্থ জানে এরকম কোন হিন্দু ভাই তোমাদের ধর্মে আসেনি? তারা বলবে আমাদের তো 100 কোটি হিন্দু আছে, তারপরও 100 কোটির মধ্যে একজনকে রামায়ণ বা মহাভারতের হাফেজ খুঁজে পাওয়া যাবে? পৃথিবীর মধ্যে সবচেয়ে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি খ্রিস্ট ধর্মের মানুষ বেশি, প্রায় 250 কোটি খ্রিস্ট ধর্মের অনুসারী পৃথিবীতে বসবাস করছে। এই 250 কোটি খ্রিস্টান বা 300 কোটি খ্রিস্টানকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমাদের মধ্যে তোমাদের নবীর উপরে যে কিতাব বাইবেল নাজিল হয়েছে, তোমরা যেটাকে বাইবেল বলো, আমরা এটাকে ইনজিল শরীফ বলি, এই 300 কোটি খ্রিস্টানের মধ্যে একজন কি পাওয়া যাবে যে ইনজিলের হাফেজ? বলবে না, আমাদের ধর্মের কেউ এই কিতাব মুখস্থ করতে পারে না। মুসা আলাইহিস সালামের উম্মত দাবি করে ইহুদিরা। ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের ধর্মের কোন মানুষ মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল তাওরাত শরীফ, এই তাওরাতের হাফেজ কি খুঁজে পাওয়া যাবে? তারা বলবে যে না, আমাদের ইহুদিদের মধ্যে কোন তাওরাতের হাফেজ খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর যত ধর্ম আছে, যত ধর্মের ধর্মীয় গ্রন্থ আছে, তার কোন কিতাবের হাফেজ খুঁজে পাওয়া যাবে না। কারণ যখন আসমান থেকে তাওরাত নাজিল হয়েছে, হযরত মুসা আলাইহিস সালাম তাওরাতের হিফজ করতে পেরেছেন, উম্মত করতে পারে নাই। যখন জাবুর নাজিল হয়েছে, হযরত দাউদ আলাইহিস সালাম এই জাবুর শরীফ হিফজ করেছেন, ওনার উম্মত করতে পারে নাই। যখন ইনজিল শরীফ নাজিল হয়েছে, এই ইনজিল হযরত ঈসা আলাইহিস সালাম হিফজ করতে পেরেছে, উম্মত করতে পারে নাই। কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উপরে যখন আল কোরআন নাজিল হয়েছে, এই কোরআন নাজিল হওয়ার পরে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হয়তোবা আরজ করেছে, ইয়া রাব্বে বারি তাআলা, আসমানি কিতাব নাজিল হওয়ার পরে এই কিতাব মুখস্থ করা একমাত্র নবীদের শান, নবী ছাড়া উম্মত মুখস্থ করতে পারে না। কিন্তু আমি নবী তো রাহমাতুল লিল আলামিন, আমি নবী তো ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি নবী তো বন্টন করনেওয়ালা। আল্লাহ যেই কিতাব আপনি আমাকে নাজিল করেছেন, আমার প্রতি নাজিল হয়েছে, এই কিতাব শুধুমাত্র আমি নবীর পক্ষের মধ্যে রাখতে চাই না, এই কিতাবকে আমার উম্মতের দেহের মধ্যে আমি প্রবেশ করিয়ে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীর মধ্যে কোন ধর্মের কিতাবের হাফেজ আপনি অন্য ধর্মের মানুষের মধ্যে খুঁজে পাবেন না। একমাত্র আল কোরআন, যেই কোরআনকে হিফজ করার জন্য আমাদের বেশি বয়সের প্রয়োজন হয় না। এই গ্রামের মধ্যে ঘরে ঘরে মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারও হাফেজে কোরআন আছে কি আছে না? আরো জোরে বলেন, আছে কি আছে না? আচ্ছা, এই কিতাব এত দামি কিতাব, যে কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া আলাইহিস সালামদের উপরে নাজিল করতেন, এই কিতাব হিফজ করার যোগ্যতা সাধারণ মানুষের নাই।
এই যোগ্যতা ছিল নবী আলাইহিস সালামদের, কিন্তু আমার নবীর উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে এই ফজিলত দিয়েছে, আসমানি কিতাবের হাফেজ হওয়ার সৌভাগ্য কেবলমাত্র উম্মতে মুহাম্মাদীকে দান করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আমাদের দেশে ভূমিকম্প হয়, ভূমিকম্প হবার আগে আমাদের দেশে আমাদের দেশে আবহাওয়া অধিদপ্তর একটা আছে না? আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে আগে জানিয়ে দেওয়া হয় অমুক দিন অমুক এলাকায় ভূমিকম্প হতে পারে, বা জলোচ্ছ্বাস হওয়ার আগে, ঘূর্ণিঝড় হওয়ার আগে, সিডর হওয়ার আগে এই ধরনের মহাবিপদ সংকেত দেওয়া হয়। সাগরের নৌযানকে বলা হয় আপনারা এত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে আবহাওয়ার খবর বলা হয়। ঠিক একই ভাবে কিয়ামত সংগঠিত হবে, কিয়ামতের অবস্থা কেমন হবে এবং সেই দিনের ভয়াবহতা কেমন হতে পারে, আমার আল্লাহ 1400 বছর আগে আমার নবীকে তা জানিয়ে দিয়েছে। কেন? যেন আমরা সতর্ক হতে পারি, যেন আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে আপনার উপকূলীয় অঞ্চল ছেড়ে দেন, ঘূর্ণিঝড় হতে পারে। কারণ আপনি বললেন যে না, আবহাওয়া অফিসের কথা আমি মানবো না, আমি এখানেই থাকি। উপকূলীয় অঞ্চলে আপনি রয়ে গেলেন, এখন আপনার জান কি বাঁচবে না জান ক্ষতির মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়বেন, কারণ আবহাওয়া অফিস থেকে আপনাকে সতর্ক করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানের কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের বিপদ, কিয়ামতের মুসিবত, যে মুসিবতের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু ইহুদি নাসারা যারা, তারা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমাদের মতো মুসলমানদের মতো তারা এতটা ভীত ছিল না। ইহুদিদের আকীদা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে তাদেরকে 40 দিন শাস্তি দেবে, এরপরে maaf করে দেবে। নাউজুবিল্লাহ বলেন। নাসারাদের আকীদা, খ্রিস্টানদের আকীদা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে কোনো শাস্তি দিবে না। আর মুশরিক যারা, তাদের আকীদা ছিল কিয়ামত বলতে কিছু নাই, যা আছে সব দুনিয়াতে। এটা হচ্ছে মুশরিক, ইহুদি এবং নাসারাদের আকীদা। এই তিন ধরনের আকীদায় তারা বিশ্বাসী ছিল, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের কথা আমাদেরকে বলতেন, উম্মতকে যখন সতর্ক করতেন কবরের কথা, যে তোমাদেরকে কবরে উঠানো হবে, সওয়াল জবাব করা হবে, তোমাদের হিসাব হবে, তোমাদের কিতাব হবে, কারো আযাব হবে, আল্লাহ পাক আবার কাউকে জান্নাত দান করবে, এই কথা কাফেররা বিশ্বাস করত না। একবার আবু জেহেল অথবা উতবা ইবনে রাবিয়া মক্কার একটি পুরান গোরস্থানের সামনে দিয়ে যাচ্ছে, আর একটা মৃত মানুষের হাড়গোড় দেখতে পেয়েছে। ওই মৃত মানুষের হাড়গোড়টা একবার কবর থেকে তুলে নবীজির কাছে চলে গেল। নবীজির কাছে গিয়ে বলছে, মুহাম্মদ, তুমি বলছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি আমাদেরকে কবর থেকে আবার জীবিত করবেন, অথচ দেখো কবরে যাওয়ার পরে একটা মানুষ মারা যাওয়ার পরে তার হাড়টি এরকম নরম হয়ে গেছে। এই হাড়টিকে সে দুই হাতের মধ্যে এইভাবে পিষে নবীজির সামনে ফু দিয়ে উড়িয়ে দিয়েছে। বলে দেখো এটা তো কয়লার মতো উড়ে গেছে, মাটির মতো উড়ে গেছে, আর তুমি বলছো আল্লাহ এখান থেকে আমাদেরকে আবার পুনর্জীবিত করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। যে আপনার সাথে তর্ক করছে, আপনি নবীকে চ্যালেঞ্জ করে বলছে যে আল্লাহ কি করে আমাদেরকে পুনর্জীবিত করবে, সে কি তার নিজের সৃষ্টি সম্পর্কে অবগত নয়? সে কি জানে না যে আল্লাহ তাকে কিভাবে সৃষ্টি করেছে? তাকে যে একটা দেহ দান করা হয়েছে, এই দেহটা তো আগে ছিল না। আল্লাহ পাক বলছেন, ওয়া দারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালক ক্বালা মান ইয়াহিল ইযামা ওয়া হিয়া রামীম। যারা এই কাজ আপনার সামনে এসে আঘাত করে করে বলছে যে আল্লাহ আমাদেরকে আবার কিভাবে পুনর্জীবিত করবেন, সে কি তার নিজের সৃষ্টির দিকে তাকায় না? আর সে আপনার সামনে এসে আপনার সাথে তর্ক করে, কুল হুয়াল্লাযী আনশাহা আউওয়ালা মাররা,
হে রাসূল আপনি বলে দিন যে আল্লাহ তোমাদেরকে যেভাবে প্রথমবার জীবিত করেছেন, যে আল্লাহ তোমাদেরকে একটা নুতফা থেকে যদি তোমাদের একটা দেহ দান করতে পারে, আগে তো কিছুই ছিল না, আমাদের হাত পরে হয়েছে, চোখ পরে হয়েছে, মাথা পরে হয়েছে, বডি পরে হয়েছে, আমরা তো এসেছি সামান্য ওই নুতফা থেকে। ওই নুতফা থেকে আমরা আমার মার গর্ভের মধ্যে রক্তপিণ্ড হয়েছিলাম, এরপরে সেখান থেকে আমাদের দেহ হয়েছে, এরপরে আমরা দুনিয়াতে এসেছি, এরপরে আমরা বড় হয়েছি। যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমার আল্লাহ অনস্তিত্ব থেকে যদি আমাদেরকে একটা দেহ দান করতে পারে, তাহলে এই দেহকে আবার পুনর্জীবিত করতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? আল্লাহ জবাব দিয়ে দিলেন, আল্লাহ এইভাবে আমাদেরকে পুনর্জীবিত করবেন। এবং যারা মনে করে যে আল্লাহ আমাদেরকে এমনি ছেড়ে দিবেন, কোনো হিসাব হবে না, যেটা নাসারাতের আকীদা, আমাদের মুসলমানদের ভিতরে অনেক সময় এই ধরনের খেয়াল চলে আসে, যা করার করি না, অসুবিধা নাই, কবরে যা হওয়ার হবে আর কি। এত সহজ বিষয়টা নয়। নিজেকে শুধু মুসলমান দাবি করলে হবে না যে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আচ্ছা ঠিক আছে, বাস কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার আর কোনো হিসাব কিতাব নাই, কবরে যাওয়ার পরে যা মোকাবেলা করার করব, এত সহজ নয়। আল্লাহ পাক বলছে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি মনে করে যে তাকে কোনো জবাবদিহি করতে হবে না? সে মুখে বলল আমি ঈমান এনেছি, আর আমি আল্লাহ তাকে এমনি ছেড়ে দেব? আল্লাহ আপনাকে আর আমাকে এমনি ছাড়বেন না, আমাদের জবাবদিহি আছে। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার এক পাখিকে উদ্দেশ্য করে বলছে, পাখি তোমার কত স্বাধীনতা, তুমি একবার ডান ডালে মনে চায় এই ডালে উঠো, আরেকবার ওই ডালে মন চায় ওই ডালে উঠো, তোমার কোনো জবাবদিহি নাই, কিন্তু আমি আবু বকরের জবাবদিহি আছে। উনি বলতেন আমি মানুষ না হয়ে পাখি কেন হলাম না? পাখি হলে বেঁচে যেতাম। সিদ্দিক আকবর উনি যদি আল্লাহকে এইভাবে ভয় করতে পারে, আমাদের কিভাবে ভয় করা উচিত? আর আমরা তো মনে করেছি আরে আমরা তো মুখে দাবি করেছি ইমানদার, বাস হয়ে যাবে। আমার আব্বা হুজুর একটি গল্প বলতেন, 1971 সালে আমাদের নারায়ণগঞ্জের বন্দরে, আপনারা হয়তো বন্দর চিনবেন না, আমাদের এখানে ব্যাংকার সাহেব আছে, উনি ঢাকাতে অনেক বছর ছিলেন, নারায়ণগঞ্জে উনি জমিও ক্রয় করেছেন, মাশাআল্লাহ, উনি নারায়ণগঞ্জ চিনবেন। আমাদের এলাকা বন্দর, সেখানে কিছু হিন্দু বসবাস করত 1971 সালে। তো পাক হানাদার বাহিনী যখন সেখানে আক্রমণ করেছে হিন্দু পাড়ার মধ্যে, হানাদাররা গিয়ে এক হিন্দুরে ধরছে, ধরার পরে বলতেছে তো মুসলমান হে ইয়া হিন্দু হে? এখন ভয়ে হিন্দু বলতেছে সাফ হাম তো মুসলমান হে। বলে মুসলমান হে, আচ্ছা ঠিক আছে মুসলমান, তাহলে কালেমা পড়ো। বন্দুক একটা ধরে বলতেছে কি কালেমা পড়ো। যখন বলছে কালেমা পড়ো, তখন বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন বলছে আরে ইয়ে তো মুসিবত কা দোয়া। ওই হানাদার বলতেছে এটা কি? এটা তো মুসিবতের দোয়া। এখন ওই হিন্দু মুসলমানদের লগে থাকে তো টুকটাক মাসলাও জানে, বলে সাফ হামদা আমি মুসিবত মে হ্যাঁ। যে বড় বন্দুক ধরছে না, কথা আমি মুসিবতের মধ্যে আছি। বলে ঠিক সে বাতাও। যখন বলছে ঠিক সে বাতাও, তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হিন্দু বেটা কালেমা পড়ছে। আচ্ছা বলেন তো এই লোক কালেমা পড়ার মাধ্যমে কি মুসলমান হয়েছে? কারণ সে কালেমা পড়েছে ভয়ে, ভয় কালেমা পড়েছে। যুদ্ধ যখন শেষ, তার কালেমাও কি শেষ। কিন্তু আমরা কালেমা যখন পড়ি, আমরা কি ভয় পড়ি না মহাব্বতে পড়ি? শুধু মহাব্বত নয়, আমরা তো এই ঈমান আকীদা নিয়ে পড়ি। আমরা যদি মরতে হয় আমার নবীর কদমে একবার নয়, দুইবার নয়, শত শতবার নিজের জীবন উৎসর্গ করতে রাজি আছি কি আছি না? আল্লাহ পাক বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন মহাভূমিকম্প হবে, ভূমিকম্প নয় শুধু মহাভূমিকম্প, যেই ভূমিকম্পের কথা আল্লাহ পাক বলছেন, সেই ভূমিকম্প হচ্ছে কিয়ামতের ভয়াবহতা। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, এবং এই ঝাটকা দেওয়ার মাধ্যমে জমিনে যখন আল্লাহ পাক এই আঘাত করবেন, যখন এই জিলজাল হবে, এই ভূমিকম্প হবে, জমিন থেকে মানুষের যত লাশ আছে, জমিন সমস্ত মানুষের লাশকে বের করে দেবে।
শুধু লাশ নয়, এই জমিনের নিচে যত ধরনের খাজানা আছে, যত সম্পদ আছে, যত স্বর্ণ আছে, যত রৌপ্য আছে, যে সম্পদের জন্য মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না, যে সম্পদের জন্য ভাই ভাইয়ের গলায় ছুরি চালাতে দ্বিধাবোধ করে না, আল্লাহ সমস্ত সম্পদ জমিন থেকে বের করে দেবে এবং মানুষরা কবর থেকে উঠবে। উঠার পরে তাদের চোখের সামনে স্বর্ণ পড়ে থাকবে, রূপা পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে এবং মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আরে এগুলি কি হচ্ছে? এই সম্পদ কার? এই সম্পদ আমরা যা দেখছি, এই সম্পদের জন্যই তো দুনিয়াতে আমরা কারাকারি করেছিলাম, মারামারি করেছিলাম। কিন্তু কিয়ামতের ময়দানে ওই সম্পদ দেখার পরেও ওই সম্পদ নেওয়ার জন্য কেউ এগিয়ে আসবে না, কেউ ওই সম্পদকে ছুঁয়েও দেখবে না। আজকে আমরা যখন করোনার মধ্যে পড়েছি, মৃত্যু আমাদের সামনে, মানুষ চোখের সামনে মারা যাচ্ছে, তারপরে মানুষ সম্পদের লোভ ছাড়তে পারে নাই। কথা বলেন না ঠিক কিনা? ঢাকাতে গত বছর যখন করোনা মাত্র শুরু হয়েছে, সবার ভিতরে একটা আতঙ্ক। উত্তরায় একটা হসপিটালের মালিক, সে কি করেছে, লোক ভাড়া করে মানুষকে অ্যাক্সিডেন্ট করিয়ে ড্রাইভারদেরকে বলে দিয়েছে তুমি মানুষকে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে নিয়ে আসবা, যত রোগী আনতে পারবা রোগী প্রতি তোমাকে কমিশন দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি পেপার পত্রিকায় দেখেছেন স্বামী স্ত্রী দুইজনকে একসাথে অ্যারেস্ট করা হয়েছে। তারা মাস্ক মানুষ যখন ডাস্টবিনে ফেলে দিত, এই ডাস্টবিন থেকে মাস্ক গুলি তুলে এগুলিকে ধৌত করে আবার হসপিটালে বিক্রি করা হতো। নাউজুবিল্লাহ বলেন না। মানুষ মারা যাচ্ছে চোখের সামনে, তারপরও তার সম্পদের লোভ যায় না। মানুষ সম্পদের প্রতি এত লোভী, এত লোভী, মানুষ সম্পদকে এত বেশি মহব্বত করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি সম্পদকে যতই মহব্বত করো, সম্পদ তোমার কোনোই কাজে আসবে না। কারণ আল্লাহ পাক বলছেন আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মানুষ যখন টাকা কামাই করে, মানুষের একটা অভ্যাস, টাকা বারবার দেখবেন গনে। মানুষ বারবার টাকা গনে কেন জানেন? কারণ ভিতরে আসা যদি নোট একটা বাইরে যায়, কথা বলেন না ঠিক কিনা? যদি একটু বেশি পাওয়া যায় তাহলে তো লাভ। মানুষ বারবার টাকা গনে আর মনে করে টাকা মনে হয় বাড়বে, কিন্তু আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তুমি যতই মনে করো না কেন এই টাকা তোমার কাজে আসবে, না না, তোমার টাকা ব্যাংকে পড়ে থাকবে। তোমার টাকা মানুষ, যেই টাকার মধ্যে গরিবের হক আছে, যেই টাকার মধ্যে মিসকিনের হক আছে, কিন্তু তুমি খালি সম্পদ জড়ো করেছো আর ব্যাংক ব্যালেন্স করেছো, জমি জমা করেছো, এই টাকা তুমিও খেতে পারবে না, তোমার সন্তানরাও খেতে পারবে না, এবং এই টাকা তোমার দুনিয়াতেও কাজে লাগবে না, আখিরাতেও কাজে লাগবে না। এর কিছু নমুনা আমরা করোনার মধ্যে দেখেছি। অনেক মানুষ একটি আইসিইউ বেডের অভাবে, কোটি কোটি টাকার মালিক সামান্য আইসিইউ বেডের অভাবে মারা গেছে। এই করোনার মধ্যে কি এই ধরনের ঘটনা ঘটে নাই? বলেন আছে কি, হয় কি হয় নাই? হয়েছে। মানুষ মনে করেছে আরে কি আর হবে, আমার টাকা আমাকে বাঁচিয়ে আনবে, আমি প্রয়োজনে ব্যাংকক চলে যাব, বাংলাদেশের চিকিৎসা না পাইলে আমি সিঙ্গাপুর যাব, আমেরিকা যাব। কিন্তু আল্লাহ এমন করোনা দিলেন একদম ফ্লাইটও বন্ধ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যে পালানোর কোন সুযোগ। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ মানুষকে ছাড় দেয়, ছেড়ে দেয় না, সুযোগ দেয়, ছেড়ে দেয় না। আপনি টাকা কামাই করে কত দূর করবেন? নমরুদের মতো টাকা কামাই করবেন। আল্লাহ নমরুদের চাইতেও বেশি সম্পদ যদি আপনাকে দিয়ে দেয় কোনো অসুবিধা নাই, কিন্তু মরার পরে আল্লাহর সামনে তো দাঁড়াতে হবে। পালানোর কোনো সুযোগ। আর আল্লাহ যখন মারবে, মারার জন্য আল্লাহ মশা মারার জন্য কামান দাগাইতে হয় না। আল্লাহ নমরুদকে মারার জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে বলে না ইব্রাহিম তুমি তো আমার তলোয়ার দিয়ে নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করো, নমরুদকে প্রতিহত করো। নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালামের তলোয়ারের প্রয়োজন হয় নাই, বরং নমরুদকে মারার জন্য আল্লাহ আসমান থেকে একটা ল্যাংড়া মশা পাঠিয়ে দিয়েছে। নমরুদকে মারছে কে?
মশা সাধারণ মশা নয়, শক্তিশালী মশা নয়, ল্যাংড়া মশা, প্রতিবন্ধী মশা। খোঁড়ায় খোঁড়া নমরুদের নাকে দিয়ে ঢুকে ব্রেনের মধ্যে ঢুকে গেছে। নমরুদ বলে আমার তো কিছুই ভালো লাগে না। তখন তার এক খাদেম ছিল আয়েশা, জুতা দিয়ে মাথার মধ্যে যখন একটু বাড়ি দেয়, নমরুদকে ভালোই তো লাগে, ভালোই তো লাগে। এই জুতার বাড়ি খাইতে খাইতে জাহান্নামে চলে গেছে। প্যারে হাজরিন, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। আমি আল্লাহর পাকড়াও বড়ই কঠিন। আমি যখন পাকড়াও করব, তোমাকে অনেক সুযোগ হয়তো আমি আল্লাহ দেব, তোমাকে অনেক সম্পদ আমি দেব, তোমাকে অনেক ছাড় আমি দেব। এর অর্থ এই নয় যে সম্পদ দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার প্রতি রাজি আছি, তোমার প্রতি খুশি আছি। যে না 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 না, দেখো মসজিদের বারান্দার মধ্যে, মসজিদের কাতারগুলির মধ্যে আমি আল্লাহর দরবারে ধনী এবং গরিবের কোনো পার্থক্য নাই। যেই কাতারের মধ্যে একটা কোটিপতি দাঁড়িয়ে আছে, ওই কাতারের মধ্যে যদি একটা বস্তির মালিকও দাঁড়িয়ে থাকে, বস্তির বাসিন্দাও দাঁড়িয়ে থাকে, পৃথিবীর কোন শক্তি ওই বস্তিওয়ালাকে প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে আনতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এটাই আল্লাহর বিচার, এটাই আল্লাহর ইনসাফ। আল্লাহর দরবারে সবাই বরাবর, সবাই কি সমান। নবীজি যখন মক্কা বিজয় করলেন, সাহাবায়ে কেরাম মনে করলেন যে হযরত বেলালের আযান তো খুব উঁচা গলায় উনি আওয়াজ করতে পারতেন না, উনি আশহাদু উচ্চারণ করতে পারতেন না, উনি শিনকে সিন উচ্চারণ করতেন, আশহাদু বলতেন। আপনাদের মুয়াজ্জিন যদি এখানে আশহাদুর জায়গায় আশহাদু উচ্চারণ করে, তার কি চাকরি থাকবে না যাবে? বলবে তোমার চেয়ে কত ভালো ভালো মুয়াজ্জিন আছে, তুমি আশহাদু উচ্চারণ করতে পারো না। আশহাদু উচ্চারণ করো, তোমার মতো মুয়াজ্জিন আমার লাগবে না। কিন্তু আমার নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল যে আশহাদু উচ্চারণ করতে পারতেন না, ওনার জিহ্বাটা একটু খাটো ছিল, কিন্তু আমার আল্লাহ তার আওয়াজকে এতটা পছন্দ করেছেন, যতক্ষণ বেলাল মসজিদ নববীতে আযান দেওয়ার জন্য মিম্বারে মুস্তাফার মধ্যে, মিহরাবের মধ্যে যতক্ষণ না দাঁড়াতো, ততক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত শুরু হতো না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। वो जो बिस्मी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु इलाहा इल्लल्लाह। प्यारे हाज़रीन, हज़रत बिलाल দেখতে কালো ছিলেন, হাবশী ছিলেন, গোলাম ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, খানায়ে কাবার সামনে বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। অনেকের মনের মধ্যে এই ধরনের খেয়াল এসেছে, এখন হয়তো আমার নবী আমাকে বলবেন তুমি আযান দাও। আরেকজন মনে মনে ভাবলেন এখন হয়তো নবী আমাকে বলবেন তুমি আযান দাও। কিন্তু আমার নবী বললেন আমার বেলাল কোথায়? বেলাল এদিকে আসো, আমি তোমাকে কাবা শরীফের ছাদের মধ্যে চড়িয়ে দিচ্ছি। সেই খানায়ে কাবার ছাদের মধ্যে আজকে আগে কেউ উঠতে পারে নাই। যে বেলাল তোমার কোনো ইজ্জত ছিল না, তোমার কোনো দাম ছিল না, আমি নবী তোমাকে কাবার উপরে চড়িয়ে দিয়ে গোটা জগতের ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত বেলাল আযান দিলেন, বলেন হুজুর মদিনায় যখন ছিলাম খানায়ে কাবার দিকে ফিরে আযান দিয়েছি, বদরে ছিলাম কাবার দিকে ফিরে আযান দিয়েছি, উহুদে ছিলাম খানায়ে কাবার দিকে ফিরে আযান দিয়েছি। যখন যেখানে নামাজের ওয়াক্ত হয়েছে খানায়ে কাবার দিকে ফিরে আযান দিয়েছি। হুজুর এখন তো আপনি আমাকে খানায়ে কাবার করে চড়িয়ে দিয়েছেন, আমি এখন কোন দিকে ফিরে আযান দেব? হযরত বেলাল নবীজির জবাবের অপেক্ষা করলেন না। হযরত বেলালের ঈমান বলে উঠলো আরে যেই কাবা কাবা হয়েছে আমার নবীর কারণে, এই বেলাল তুমি কি মনে করো তুমি কাবা শরীফের ছাদে উঠতে পেরেছো যেই নবীর কারণে, এখন তুমি সেই নবীর দিকে ফিরে আযান দাও। নবীজি খানায়ে কাবা তাওয়াফ করছে আর হযরত বেলালও তাওয়াফ রত অবস্থায় আমার নবীর দিকে ফিরে ফিরে ঘুরে ঘুরে আযান দিচ্ছে। এই জন্য আলা হযরত বলেছেন আমার নবী রাহমাতুল আলামিনের দাম খানায়ে কাবার চাইতো, বলেন না খানায়ে কাবার চাইতো। কাবা তো কাবা হয়েছে আমার নবীর কারণে, কথা বলেন না ঠিক কিনা?
কাবা কাবা হয়েছে কার কারণে? নয়তো আমাদের কেবলা তো খানায় কাবা ছিল না, আমাদের কেবলা ছিল বাইতুল মুকদ্দাস। বাইতুল মাকদাস মসজিদে আকসা, যেটা জেরুজালেমে ফিলিস্তিনের মধ্যে যে মসজিদে আকসা ছিল মুসলমানদের কেবলা। 18 মাস মুসলমানরা মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করেছে। আমার নবী বললেন, আল্লাহ আমার বড় মনে চায় যে খানায় কাবাটা আমাদের কেবলা হবে। নবীজি নামাজ আদায় করছেন মসজিদে জুল কিবলাতাইন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একটা মসজিদ। নবীজি আসর নামাজ অথবা যোহরের নামাজ যখন আদায় করছেন, আমার আল্লাহ সাথে সাথে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হাবিব, আপনি নামাজের মধ্যে বারবার আকাশের দিকে কেন তাকান? আমি আল্লাহ বুঝতে পেরেছি। হাবিব, আপনি চেয়েছেন খানায় কাবা কিবলা হয়ে যাক, আপনি নবী নামাজ শেষ করার আগে খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করেন। আচ্ছা, মসজিদের মধ্যে যখন নামাজ হয়, নামাজের ওয়াক্ত অনেক সময় পরিবর্তন হয়ে যায়। যেমন শীতকালের মধ্যে নামাজ একটু আগে আগে হয়, আবার গরমকালে নামাজ একটু দেরিতে হয়। যেমন এখন যোহরের জামাত অনেক মসজিদে 1:15 হয়, আবার কোন মসজিদে 1:30 হয়। এশার নামাজ কোন মসজিদে 8টায় হয়, কোন মসজিদে 8:30 হয়। নামাজের সময় পরিবর্তন করার অন্তত একদিন আগে ইমাম সাহেব মুসল্লিদেরকে জানিয়ে দিতে হয়। যদি জানিয়ে দেওয়া না হয়, মুসল্লিরা বিভ্রান্তির মধ্যে পড়তে পারে। আসার পরে ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব নামাজের সময় পরিবর্তন হয়েছে, আপনি একদিন আগে কেন বলেন নাই? আমরা তো আগের টাইম অনুযায়ী চলে এসেছি। মসজিদগুলির মধ্যে নামাজের টাইম পরিবর্তন করতে হলে অন্তত একদিন আগে বলতে হয়, কিন্তু আমার নবী নামাজের ভিতরে কিবলা পরিবর্তন করে ফেলেছেন, একদিন আগে বলার প্রয়োজন হয় নাই। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে হয় নাই, হুজুর আপনি কেন আমাদেরকে আগে বলেন নাই যে আমাদের কিবলাটা খানে কাবার দিকে হবে? আল্লাহ তার হাবিবকে একদিন আগে জানায় দেন নাই, এক ওয়াক্ত আগেও জানান নাই, বরং এটাও বলেন, হাবিব ঠিক আছে আপনি আসর নামাজটা শেষ করেন, মাগরিব থেকে খানায় কাবার দিকে ফিরে নামাজ আদায় করবেন। না 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 না, আমার আল্লাহ বলে, হাবিব নামাজ তো পরেও পড়তে পারবেন, আপনার নামাজ থাকবে, কিন্তু আপনি নামাজ শেষ করার আগে আপনার মনের ইচ্ছা আমি আল্লাহ পূরণ করে দেব। আমার নবী এই খানায় কাবা কিবলা আমার রাসূলের উসিলায় হয়েছে। প্যারে হাজরিন, যাই হোক, আমি বলছিলাম আল্লাহর দরবারে সবাই সমান, সবাই বরাবর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর দরবারে তার মূল্য বেশি, তার দাম বেশি। সে আল্লাহর দরবারে সবচেয়ে বেশি সম্মানিত যার অন্তরের মধ্যে তাকওয়া যত বেশি। সুবহানাল্লাহ বলেন। এমন হতে পারে এই মজলিসের সবচেয়ে পিছনে যিনি বসে আছেন, এই মজলিসের সবচেয়ে বেশি মুত্তাকি ওই ব্যক্তি। হয়তো আমরা তাকে চিনি না, হয়তো আমরা জানিও না। এই এলাকার মধ্যে এমন অনেক মানুষ থাকতে পারে যারা আমাদের নয়, বরং স্বয়ং রাহমাতুল লিল আলামিনের বন্ধু হয়ে গেছে। নবীজি বলছেন, মুসনাদ আহমদের হাদিস, আমার কিছু বন্ধু আছে যাদেরকে নিয়ে ঈর্ষা করা যায়। নবীজির ঈর্ষণীয় বন্ধু, ওই বন্ধুর পরিচয় নবী বলছেন, যখন সে মারা যায় তখন সে এমন ভাবে মারা যায়, সুম্মা নাকাদা বিয়াদি। নবীজি হাতের মধ্যে চুটকি বাজালেন এইভাবে, বললেন সে ঠিক এইভাবে মারা যায়, অর্থাৎ হঠাৎ করে মারা যায়, মানুষ জানেও না, খবরও পায় না, এর আগেই সে মারা যায়। সে যখন রাস্তা দিয়ে চলে তাকে মানুষ তেমন চিনেও না, জানেও না। আজকে তো আমরা বড় বুজুর্গ মনে করি যে আমার সামনে পিছনে কত মানুষ স্লোগান দিচ্ছে, কোন হুজুরের নামে কত বেশি স্লোগান দেওয়া যায়, কোন হুজুরের পোস্টারের নামের মধ্যে কত বড় টাইটেল লকব আছে, আমরা মনে করি সে হচ্ছে সবচেয়ে বড় মুত্তাকি। মুত্তাকি হওয়ার আলামত এটা নয়, বরং নবীজি বলছেন ওই ব্যক্তি মুত্তাকি যে মারা যাওয়ার সময় মানুষ টেরও পায় না, রাস্তা দিয়ে চলার সময় মানুষ বুঝতেও পারে না যে তার মূল্য কত, কিন্তু মারা যাওয়ার পরেও তার জন্য কাদার মানুষ কম থাকে। সুম্মা নাকাদা বিয়াদি, নবী বলেন এইভাবে মারা যায়। ওয়াকিল্লাত বাওয়াকিহি, তার জন্য মানুষ কম কাঁদে, কাদার মানুষ খুব একটা পাওয়া যায় না। ওয়াকিল্লাত তুরাস, এবং তার অংশীদার সন্তানও কম থাকে। সম্পদ নিয়ে কোনো কারাকারি হয় না, মারামারি হয় না, কারণ সম্পদই কম, মারামারি হবে কিসের? নবীজি বললেন এই আলামতগুলি তার মধ্যে থাকবে,
কিন্তু সে দুনিয়া লোভী হবে না, সে আল্লাহ এবং তার রাসূলের প্রেমিক হবে। তারা হচ্ছে মুত্তাকিন। সুতরাং এখানেও অনেক মুসল্লি থাকতে পারেন, বা আমরা আগে আল্লাহওয়ালা যাদেরকে আমরা চিনি তারা শহরের মধ্যে থাকতেন না। আপনি দেখবেন যত বড় বড় মাজারগুলি আছে, পাহাড়ের মধ্যে মাজার, জঙ্গলের মধ্যে মাজার, বনের মাঝখানে মাজার। কারণ কি? কারণ ওনারা দুনিয়াদার ছিলেন না, ওনারা দিনদার আল্লাহওয়ালা ছিলেন। জন এরিয়া ছেড়ে, জনবসতি ছেড়ে ওনারা পাহাড়ে বনে জঙ্গলে নীরবে নিভৃতে আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন, যার কারণে ওনাদের ইন্তেকালও সেখানে হয়েছে, তারপরে সেখানে মাজার হয়েছে। কথা বলেন না ঠিক কিনা? আর এখন তো কিছু ভণ্ড পীর সাহেব আছে, এরা শহরের মধ্যে বড় বড় বাড়ি করে, দালান করে, চেয়ার রাখে, এমন এমন চেয়ার রাখে যেন মুরিদরা ডাইরেক্ট এসে সাজদা মারতে পারে। নাউজুবিল্লাহ বলেন না। পাটা উপরে করে রাখে যেন পায়ে ধরে সালাম করতে পারে। যে ব্যক্তি মানুষের কাছ থেকে সালাম কামনা করে তার চাইতে বড় অহংকারী আর কেউ নাই। কথা বলেন না ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কেউ সালাম দিতে পারতেন না, সবার আগে নবীজি সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন। আর এখন তো সালাম তো উঠছে, সালাম তো নাই, মুসাফাও নাই, পা দুইটা আগায় দেয়, বলে পায়ে ধরে সালাম কর। পায়ে ধরে সালাম করা না জায়েজ বলছি না, মুরব্বীদেরকে, বুজুর্গদেরকে, আল্লাহওয়ালাদেরকে পায়ে চুমা খাওয়া জায়েজ। কিন্তু কেউ যদি কামনা করে যে আমার পায়ে সেজদা দেওয়া হোক, সেজদা দেওয়া, সেজদায়ে তাহিয়া, এটা তো ডাইরেক্ট হারাম। কাউকে তাজিমি সেজদা করা, সম্মানার্থে কাউকে সেজদা করা, এটা শরীয়তে ইসলামের মধ্যে জায়েজ না, এটা হারাম। বলেন এটা কি? বলেন এটা কি? আচ্ছা, সেজদা দেওয়া যদি জায়েজ হইতো তাইলে তো সবাই মিলে নবীকে সেজদা দেওয়া আগে দরকার ছিল। কিন্তু নবীকে কি সেজদা দেওয়া যাবে? নবীজি বলছেন যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা বৈধ হতো, নবীজি বলছেন, তাহলে আমি স্ত্রীদেরকে হুকুম করতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে। কোন স্ত্রী তার স্বামীর পায়ে সেজদা করতে পারবে না, এটা নবীজি বলেই দিয়েছেন। যদি শরীয়তে সেজদা করা জায়েজ হতো তাহলে নবীজি স্ত্রীদেরকে বলতেন স্বামীর পায়ে সেজদা করার জন্য। তার মানে বোঝা গেল শরীয়তের মধ্যে সেজদা করা জায়েজ। সেজদার একমাত্র হকদার কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহকে সেজদা দেব। যাই হোক প্রিয় হাজরিন, যখন কিয়ামতের ময়দানে এই জমিন থেকে মাল উঠবে, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, এগুলি কি হচ্ছে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের ময়দানে জমিন সাক্ষী দিবে, জমিন সব বলে দেবে। এই জমিনের মধ্যে আপনি বসে আছেন, এই জমিনের মধ্যে আপনি জিকির করেছেন, এই জমিন আপনি যে জিকির করেছেন এটাও সাক্ষী দেবে। এই জমিনে বসে যত গুনাহ করেছেন এই গুনাহও এই জমিন সাক্ষী দেবে। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আল্লাহওয়ালা যারা, ওনারা যেখানেই যেতেন, যেই জমিনে যেতেন, সেই জমিনে জিকির করতেন, কারণ ওনারা জানেন জমিন মানুষের পক্ষে সাক্ষী দিবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক এলাকা দিয়ে যাচ্ছেন, সেখান থেকে বিদায় হয়ে গেছেন। বিদায় নেওয়ার পরে আবার ফিরে এসেছেন, আবার ফিরে এসে সেখানে নামাজ আদায় করলেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি তো কিছুক্ষণ আগে এই জায়গা থেকে চলে গেছেন, আবার এখানে আসলেন কেন, আবার নামাজ পড়লেন কেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কারণ কিয়ামতের ময়দানে জমিন আমার পক্ষে সাক্ষী দেবে। আমি এই জমিন দিয়ে যখন গিয়েছিলাম তখন আল্লাহর জিকির করি নাই, এই জমিন দিয়ে যখন গিয়েছিলাম এখানে নামাজ আদায় করি নাই, এই জন্য এই জমিনের মধ্যে নামাজ আদায় করেছি। কিয়ামতের ময়দানে যেন এই জমিন আমার পক্ষে সাক্ষী দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নেক কাজ করতেন জমিনে বসে, আর আমরা যত গুনাহ আছে এগুলি করতেছি, যত পাপ আছে আমরা করি। আমরা যতই পাপ করি না কেন
এই পাপ কিছুই মুছবে না, এই জমিন ভুলবে না। কিয়ামতের ময়দানে এই জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নয়, শুধু এই জমিন নয়, কিয়ামতের ময়দানে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, আমাদের মুখের মধ্যে টেপ মেরে দেওয়া হবে, আমাদের মুখের মধ্যে তালাবদ্ধ করে দেওয়া হবে। আল্লাহ বলবে, এই জবান দিয়ে অনেক মিথ্যা কথা বলেছো, এখন তোমার জবান দিয়ে কোনো কথা শোনা হবে না, বরং হাতকে বলা হবে, হাত তুমি সাক্ষী দাও এই বান্দা কত গুনাহ করেছে। হাত বলবে, আল্লাহ এই বান্দা আমাকে দিয়ে এই গুনাহগুলি করিয়েছে। পা বলবে, আল্লাহ এই বান্দা আমাকে দিয়ে গুনাহ করার জন্য এই জায়গায় গ্রহণ করেছে। তখন আমরা বোবা হয়ে যাব, আমাদের জবান বন্ধ হয়ে যাবে। এই জমিন সাক্ষী দিবে, আমার হাত সাক্ষী দিবে, আমার পা সাক্ষী দিবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই কাঁধের ফেরেশতা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, আমাদের বিরুদ্ধে সহিফা বের করা হবে। যখন মানুষ সহিফা দেখবে তখন বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কিতাবটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো গুনাহ বাদ যায় নাই। গুনাহ করার পরে আপনি ভুলে গেছেন, কিন্তু কিতাবে কিন্তু লেখা ভুল হয় নাই। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ময়দানে জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই মাটি কথা বলবে তোমার বিরুদ্ধে। বিআন্না রাব্বাকা আওহালাহা, কারণ আমার আল্লাহ জমিনকে আদেশ করবে। আদালতের মধ্যে যখন জজ সাহেব আপনাকে দাঁড় করিয়ে দিয়ে আপনার বিরুদ্ধে কোনো সাক্ষী আনা হবে, ওই সাক্ষী জানে আপনি অনেক পাওয়ারফুল। ওই সাক্ষী জানে যখন সে আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনি হয়তো তাকে আঘাত করতে পারেন, ক্ষতি করতে পারেন। কিন্তু জজ সাহেব যদি তাকে জেরা করে, জজ সাহেবের সামনে কি ওই সাক্ষী মিথ্যা কথা বলতে পারবে? আচ্ছা, দুনিয়াতে মিথ্যা কথা বললেও আখিরাতে আল্লাহর দরবারে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ পাক সেদিন সবার ক্ষমতা কেড়ে নেবেন। জমিন কাকে ভয় পাবে? আপনাকে কেন ভয় পাবে? জমিন তো আপনাকে ভয় পাবে না, জমিন তো তখন আল্লাহকে ভয় পাবে। এবং আল্লাহ বলছেন, ইয়াউমা তুবলা সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। জমিনের মধ্যে যখন অন্যায় অপরাধ করেছো, গুনাহ করেছো, তখন তোমার গুনাহ যেন মানুষ না জানে, তুমি ক্ষমতার দাপট দেখিয়েছো, টাকার দাপট দেখিয়েছো। তোমাকে হয়তো পুলিশ ধরে নিয়ে গেছে, তুমি বলেছো আমার এমপি সাহেব আছে, চেয়ারম্যান সাহেব আছে, মেম্বার সাহেব আছে, আমি গোপালগঞ্জের মানুষ, আমাকে কেউ কিছু করতে পারবে না। বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে তুমি জেলখানা থেকে ছাড়া পেয়েছো। তোমাকে সাহায্য করার মতো তো অনেক মানুষ দুনিয়াতে আছে, কিন্তু কিয়ামতের ময়দানে কি তোমাকে কেউ সাহায্য করবে? কেউ সাহায্যকারী থাকবে। আল্লাহ পাক বলছেন, ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। কোন শক্তি কাজ হবে না, কোন সাক্ষী তোমার কাজে আসবে না, মিথ্যা সাক্ষী সেদিন চলবে না। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। যখন কবর থেকে মানুষ উঠবে, সাথে সাথে তার সামনে তার আমলনামা চলে আসবে। সে নিজের আমলনামা নিজে দেখতে পারবে। আজকে যদি আপনাকে আর আমাকে বলা হয় যে আপনি আপনার আমলনামাটা একটু চেক করেন, আজকে সারাদিন 24 ঘন্টায় কি করেছেন আপনি যদি হিসাব করেন, দেখবেন আমাদের নেকের চাইতে গুনার পাল্লা ভারী হয়েছে। কথা বলেন না ঠিক না? নেকের চাইতে গুনার পাল্লা ভারী। একদিনের হিসাব আর গত 1 মাসের হিসাব, 6 মাসের হিসাব, 1 বছরের হিসাব, সারা জীবনের হিসাব যদি আমরা করি, দেখবো আমরা গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি। গুনাহ ছাড়া আর কিছুই আমাদের পাল্লার মধ্যে নাই। ইবাদত বندگی করার পরে আমাদের মনে থাকে, গুনাহ করার পরে আমাদের মনে থাকে না। আপনি দেখবেন যেদিন তাহাজ্জুদ নামাজ পড়বেন, 1 মাস পর্যন্ত মনে থাকবে যে আপনি তাহাজ্জুদ পড়ছিলেন, কিন্তু আপনি যে প্রত্যেকদিন ফজর নামাজ কাজা করতেছেন এটা আপনার খবরও নাই। ঠিক না বা ঠিক? মানুষ নেক কাজ করার পরে মনে রাখে, গুনাহ করার পরে ভুলে যায়। কিন্তু আমরা ভুললেও কিরামান কাতিবিন ভুলে নাই, এই জমিন ভুলে নাই, আল্লাহর মাসহাফ ভুলে নাই। সমস্ত কিছু কাল কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এরপরে আল্লাহ পাক কোরআনের সবচাইতে কঠিন আয়াত, সবচাইতে শক্ত আয়াত আল্লাহ বলেছেন,
কোরআনের ৬৬৬৬ আয়াতের মধ্যে সবচাইতে ভীতিকর আয়াত যেটা, সবচাইতে ভয়ঙ্কর আয়াত যেটা সূরা আল জিলজালের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কাল কিয়ামতের ময়দানে মানুষ তার নেক আমল যাররা যাররা পরিমাণ, অণু পরিমাণ নেক আমল সে দেখবে, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এবং কিয়ামতের ময়দানে সে তার সমস্ত গুনাহকে অণু পরিমাণ দেখতে পাবে। সে তার নেক আমলও দেখবে, তার গুনাহও দেখবে। এই আয়াত কোরআনের সবচেয়ে ভীতিকর আয়াত, সবচেয়ে ভয়ঙ্কর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, তোমার আমল তোমাকে দেওয়া হবে এবং তোমাকে বলা হবে তুমি তোমার আমল করো। আজকাল ইউনিভার্সিটির মধ্যে সেলফ অ্যাসেসমেন্ট অর্থাৎ নিজেকে নিজে মূল্যায়ন করার একটা চার্ট দেওয়া হয় ছাত্রদের হাতে। ছাত্ররা এক বছর কি করেছে এই রেজাল্ট দেখার জন্য ইউনিভার্সিটির টিচারদের প্রয়োজন হয় না, বরং ইউনিভার্সিটির টিচাররা ছাত্রদের কাছে খাতা দিয়ে দেয়, বলে তুমি তোমাকে মার্ক দাও, কত নাম্বার দেওয়া যায়, তুমি নিজের হিসাব করো তোমাকে কত নাম্বার দেওয়া যায়। কাল কিয়ামতের ময়দানে আমাকে আর আপনাকে আল্লাহ বলবেন, তোমার আমলনামা তুমি পড়ো, এখন তুমি হিসাব করো, তোমার আমলনামা অনুযায়ী তুমি তোমাকে মার্ক দাও, বলো তোমাকে কত নাম্বার দেওয়া যায়। আমার মনে হয় আমরা কেউ পাস করতে পারবো না, আমরা কেউ পাস করতে পারবো না। মুফাসসিরিন কিরাম এই আয়াতের বিপরীতে কোরআনের সবচেয়ে ভীতিকর আয়াত হচ্ছে এই আয়াত, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআনের সবচেয়ে ভীতিকর আয়াত এটা। তো কোরআনের সবচেয়ে আশান্বিত আয়াত কোনটা, যে আয়াত শোনার পরে আমাদের অন্তরের মধ্যে একটু আশা জাগবে? মুফাসসিরিন কিরাম বলেছেন কোরআনের আরেকটা আয়াত আছে, আল্লাহ পাক বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত ঠেকে যায়, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতে বেশি হয়, কিন্তু যখন তুমি আমি আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়বে, তুমি যখন তওবা করবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু মুফাসসিরিন কিরাম ইখতিলাফ করেছে, বলে যে না, এটাই সবচাইতে আশান্বিত আয়াত নয়, কোরআনের এর চাইতে আশান্বিত আয়াত আছে। সুবহানাল্লাহ বলে না। আমরা মুসলমান, আশা এবং নিরাশার মধ্যে আমাদের বসবাস। আমরা কেউ বলতে পারবো না যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, আবার কেউ বলতে পারবো না আল্লাহ কাকে ক্ষমা করে দিবেন। কথা বলে না, ঠিক না? আচ্ছা, আমার আল্লাহ চাইলে এক মুহূর্তে ক্ষমা করে দিতে পারে কি পারে না? আল্লাহর আযাব দেওয়ারও ক্ষমতা আছে, ক্ষমা করারও ক্ষমতা আছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে এক বুড়ি প্রশ্ন করেছে, বাইজিদ তোমার দাড়ির মূল্য বেশি না ছাগলের দাড়ির মূল্য বেশি? হযরত বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহওয়ালা ছিলেন, আমাদের মতো মানুষ হলে আমরা ডাইরেক্ট বলতে পারতাম, বলে দিতাম, আরে কিসের সাথে কিসের তুলনা করো, কোথায় আমি আর কোথায় ছাগল। কিন্তু বাইজিদ বুস্তামি ইবাদত বন্দেগী করতেন, ঠিক আল্লাহকেও ভয় করতেন। বলে আমি জানি না আমার দাড়ির মূল্য বেশি না ছাগলের দাড়ির মূল্য বেশি। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে ওই বুড়ি মহিলা বাইজিদ বুস্তামিকে স্বপ্নে দেখেছে। তখন ওই বুড়ি মহিলা বাইজিদ বুস্তামিকে জিজ্ঞাসা করলো, তোমার ইন্তেকালের পরে আমার আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? তখন বাইজিদ বুস্তামি ওই মহিলাকে বলছে, শোনো, তুমি আমাকে প্রশ্ন করেছিলে আমার মুখের দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি। আমি আজকে তোমাকে সেই প্রশ্নের জবাব দেব, কিন্তু তোমাকে প্রথমে বলে নেই, তুমি আমাকে প্রশ্ন করেছো আল্লাহ আমার সাথে কেমন আচরণ করেছে। যখন কবরে আল্লাহ আমাকে প্রশ্ন করেছে, বাইজিদ আমার জন্য তুমি কি নিয়ে এসেছো, তখন আমি আমার আল্লাহকে জবাব দিয়েছি, মালিক ভিক্ষুক তো মালিকের দরবারে কিছু নিয়ে আসে না, বরং নেওয়ার জন্য আসে। ভিক্ষুক তো মালিকের দরবারে
করে নেওয়ার জন্য আসে, আল্লাহ আমি কিছুই নিয়ে আসি নাই, বরং তোমার রহমতের ভিখারি হয়ে উপস্থিত হয়েছি, তখন আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। এখন আমি বুড়ি তোমাকে বলতে পারি আমার দাড়ির দাম বেশি, তুমি কিসের সাথে কিসের তুলনা করেছো? আমার আল্লাহ তো ক্ষমা করে দিয়েছে। যখন ক্ষমা করেছে তখন আমার দাড়ির দামও আল্লাহ বাড়িয়ে দিয়েছে। নয়তো এর আগে আমার কোনো কিছুর দাম বলে না ছিল না। কারণ কুকুর মারা গেলে শেষ, গরু মারা গেলে শেষ, মহিষ মারা গেলে হিসাব নাই, কিতাব নাই। মানুষ আমরা ইনসান মারা যাওয়ার পরে আমাদের হিসাব আছে না নাই? এই জন্য আমরা তখন দামি হব যখন কবরে গিয়ে আমরা আমার রসুলকে চিনতে পারবো, যখন কবরে যাওয়ার পরে আমার রসুলকে দেখে সালাম দিতে পারবো, তখন আমাদের জীবন কামিয়াব হবে। কথা বলেন না ঠিক কিনা? আমি বলছিলাম মুফাসসিরিনে কিরাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ চাইলে সব ক্ষমা করে দেব। ওনারা বলেন যে না, এই আয়াতের চাইতেও আরো একটা আয়াত আছে যেটা আমাদের আশাকে আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজটা এখনো হয় নাই, মহব্বতের আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলছেন এর চাইতে আশান্বিত আরেকটা আয়াত আছে যেটা সূরা আদ-দুহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি আল্লাহ আপনাকে এত বেশি দান করব আপনি নবী আমি আল্লাহর প্রতি রাজি হয়ে যাবেন। এই আয়াতের সাথে আমাদের কি সম্পর্ক? এই আয়াত কোরআনুল কারীমের সবচেয়ে আশান্বিত আয়াত, যে আয়াত আমাদেরকে আশা জাগিয়ে তোলে। দুনিয়াতে আপনি আর আমি মারা যাওয়ার পরে আমার কবরে আপনার মা আসবে না, আমার মা আসবে না, বাবা আসবে না। আমি মারা যাওয়ার পরে, আপনি মারা যাওয়ার পরে আমাদের কবরে আমার নবী কামলিওয়ালা আসবে না। বলেন না আসবে কি আসবে না? আমার নবী আসবে। এই জন্য আলা হযরত কত সুন্দর করে বলেছেন কবরে মে সরকার আয়ে তো মে কদমো মে গিরু, দর ফরিश्ते भी उठाए तो मैं उनसे यूं कहूँ अब तो पाए नाज से मैं ए फरिश्तों क्यों उठूं, अब तो पाए नाज से मैं ए फरिश्तों क्यों उठूं, मर के पहुँचा हूँ यहाँ इस दिल रुबा के वास्ते। सुभान अल्लाह बोले। আল্লামা ইমাম শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহির ইন্তেকালের আগে উনি ওসিয়ত করেছিলেন আমার কবরটা একটু নিচু করিও। সাধারণ মানুষ মারা গেলে কবর হয় 3.5 হাত গভীর, ঠিক কিনা? আল্লামা শেরে বাংলা বলেছেন যে আমার কবর 3.5 হাত নয়, আমার কবর আরো গভীর করবে, আরো গভীর করবে। জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর আপনার কবরকে কেন গভীর করার কথা আপনি বলছেন? তখন আল্লামা শেরে বাংলা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যেই নবীকে এতদিন না দেখে সালাম দিয়েছি, যখন কবরে আমার নবী আসবেন ওই নবীকে দেখার পরও কি করে বসে থাকবো, তখন নবীকে দাঁড়িয়ে যেন সালাম দিতে পারি, এই জন্য কবরটা গভীর করিও। চলে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহ পাক বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনাকে আমি আল্লাহ রাজি করব, সন্তুষ্ট করব। আমার নবী বলেছেন আল্লাহ পাক সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকে এমন একটা দোয়া দান করেছেন যেই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের দোয়া এমনি কবুল, তারপর বিশেষ একটা দোয়া যেটা আল্লাহ তাৎক্ষণিক কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আল্লাহর যত নবী আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন প্রত্যেককে আল্লাহ সেই দোয়া দিয়েছেন এবং প্রত্যেকে সেই দোয়া দুনিয়াতে চেয়ে ফেলেছে, প্রত্যেকে সেই দোয়া দুনিয়াতে কাজে লাগিয়ে ফেলেছে, কিন্তু একমাত্র আমি নবীজি সেই দোয়া এখনো কাজে লাগাই নাই। সুবহানাল্লাহ বলেন।
একমাত্র আমি নবী রাহমাতুল লিল আলামিন সেই দোয়া কাজে লাগাই নাই। আল্লাহর দরবারে আমি এখনো সেই দোয়া করি নাই। যেই দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করবে, ওই দোয়া আমি রেখে দিয়েছি আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে। যখন আমার উম্মত তখন গুনার বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকবে, তখন আমার উম্মতকে শাফাত করার জন্য আমি নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করব। আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনাকে আমি ততক্ষণ সন্তুষ্ট করব যতক্ষণ আপনি সন্তুষ্ট হবেন না। যেই নবী উম্মতের ব্যাপারে বলেছেন, লাউ তাদখুলু শাওকাতুন ফি রিজলি আহাদিকুম লাওয়াজাতু আলামা, তোমার পায়ে যদি একটা কাঁটা বিধে, কাঁটা, এই কাঁটা বিধার পরে তোমার পায়ে তুমি যেইভাবে ব্যথা পেয়েছো, ওই ব্যথা আমি নবী নিজেও অনুভব করি। এই জন্য নবী বলেছেন, খবরদার। এক সাহাবী তার ছোট্ট সন্তানকে হারিয়ে ফেলেছে। নবীর কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হারিয়ে গেছে, একটু দোয়া করেন। নবীজি দোয়া করতে দেরি আরেক সাহাবী এসে বলছে, হুজুর আমি তার সন্তানের সন্ধান পেয়েছি, অমুক বাগানের মধ্যে। এই বাচ্চারা, অমুক বাগানের মধ্যে তার বাচ্চা খেলাধুলা করছে, হুজুর আমি দেখে এসেছি। তখন ওই সাহাবী বলেন, হুজুর আপনি একটু অনুমতি দিলে আমি একটু আমার চোখের তারাকে একটু দেখতে যাব। আমার নবী বললেন, শোনো, তুমি বাগানে যাচ্ছ ঠিক, কিন্তু তোমার সন্তানকে তুমি তোমার কলিজার টুকরা, বুকের ধন, নয়নের মণি আমার সন্তান বলে ডাক দিবা না, বরং তোমার সন্তানকে তোমার সন্তানের নাম ধরে ডাক দিবা। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পরে আমার সন্তানের সাথে সাক্ষাৎ হবে, আমি একটু আমার সন্তানকে আদর করে ডাকলে অসুবিধা কি? বলে, না না, তোমার সন্তানকে মাঠের মধ্যে আদর করে ডাকা দরকার নাই, আদর যা করার ঘরে করবা, কিন্তু যখন বাগানে যাবা, মাঠে গিয়ে যখন তোমার সন্তানকে আমার কলিজার টুকরা, আমার বুকের ধন, আমার নয়নের তারা, আমার সন্তান বলে ডাক দিবা, ওই মাঠের মধ্যে হয়তো তোমার সন্তানের সাথে অনেক এতিম বাচ্চা খেলাধুলা করছে, তখন এতিম বাচ্চারা হয়তো মনে মনে কষ্ট পাবে, আমার বাবা যদি থাকতো, আমার বাবাও হয়তো আমাকে এইভাবে ডাক দিত। আমার নবী উম্মতের এতটুকু কষ্ট সহ্য করে নাই, তো সেই নবী কি করে হাসরের ময়দানে উম্মতের পেরেশানি সহ্য করবে? সেই নবী কি করে হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন উম্মতের মাথার মধ্যে গুনার বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমার নবী কি করে সহ্য করবে? সেই নবী কি করে সহ্য করবে যখন হাউজের সামনে উম্মতরা পিপাসার্ত অবস্থায় দাঁড়িয়ে থাকবে? সেই নবী কি করে সহ্য করবে যখন আমরা পুলসিরাতের পুলের সীমানার মধ্যে আমরা দাঁড়িয়ে থাকবো, যে পুলসিরাতের পুল হবে চুলের চাইতে চিকুন, ছুরির চাইতে ধারালো, যখন আমার নবী দেখবেন এই পুলসিরাতের পুল দিয়ে তো আমার উম্মত পার হতে পারবে না, কি করে আমার নবী সেই কষ্ট সহ্য করবে? এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাহ্হারিয়াতের রূপের মধ্যে ধারণ করবেন, জাব্বারিয়াতের রূপের মধ্যে ধারণ করবেন, যখন আদম আলাইহিস সালাম বলবে, আজকে আমি আমার সন্তান শেষের জন্য কিছুই করতে পারবো না, যখন মূসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমার ভাই হারুনের জন্য আমি কিছুই করতে পারবো না, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজকে আমার স্ত্রী হাজরার জন্য আমি কিছুই করতে পারবো না, যখন হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমার মা মরিয়মের জন্য আমি কিছুই করতে পারবো না, যখন সবাই নফসি নফসি করতে থাকবে, সেই কিয়ামতের ময়দানে আমি নবী তখন বলবো, আনা লাহা আনা লাহা উম্মতি উম্মতি, উম্মত তোমরা পেরেশান হয়ো না, উম্মত তোমরা ভয় পেও না, আমি নবী রাহমাতুল লিল আলামিন এসে গেছি। আমার নবী সিজদা দিবেন, সিজদার মধ্যে আমার নবী কাঁদতে থাকবেন। আলা হযরত শাহ ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে বলেছেন, পেশ হক মুজদা শফাআত কা সুনাতে जाएंगे आप रोते जाएंगे हमको हंसाते जाएंगे। আল্লাহ বলবেন, হাবিব ইরফা রাসাক ফাসআল তুতা ফাশফা তুশফা, হাবিব আপনার মাথা মোবারক উত্তোলন করুন, আপনি আর কাঁদবেন না, আপনার কাঁদা আমি আল্লাহর আর বরদাস্ত হয় না। হুজুর আপনি চান আপনাকে দেওয়া হবে, আপনি সুপারিশ করুন গ্রহণ করা হবে, বলেন আমি কাকে কাকে ক্ষমা করলে আপনি সন্তুষ্ট হবেন? আমার নবী সন্তুষ্ট হবেন না, আমার আল্লাহ নবীকে সন্তুষ্ট করার জন্য বলবেন, হাবিব যান আপনার উম্মতকে ধরে নিয়ে আসেন, যাকে যাকে মনে চায় আপনি তাকে তাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে থাকবেন, আমার আল্লাহ ক্ষমা করতে থাকবেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফেরেশতা এই উম্মতকে জাহান্নামে নিয়ে যাও। আমার নবী ওই উম্মতের হাতের মধ্যে ধরে বলবেন, না আল্লাহ এটা তো আমার
উম্মত, আল্লাহ আমি তাকে জাহান্নামে নিতে দেব না। আমার নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের ফেরেশতাদের হাত থেকে আমাদেরকে ছাড়িয়ে ছাড়িয়ে জান্নাতে প্রবেশ করাতে থাকবেন। আমার আল্লাহ ক্ষমা করতে থাকবেন। যখন ক্ষমার এই সিলসিলা চলতে থাকবে, আমার নবীর সুপারিশ চলতে থাকবে, একটা উম্মত যখন জাহান্নাম থেকে জান্নাতে যাবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন খুশি হতে থাকবেন আর দুই চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। যখন আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন, তখন আমার নবীকে আল্লাহ বলবেন, হাবিব আমি ওয়াদা করেছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনাকে আমি আল্লাহ সন্তুষ্ট করব। হাবিব আপনি বলেছেন তাকে ক্ষমা করার জন্য, তাকেও ক্ষমা করেছি, তাকে ক্ষমা করার জন্য, তাকেও ক্ষমা করেছি। হাবিব এখন সবাইকে ক্ষমা করে দিয়েছি। বলেন আরাদিতা ইয়া মুহাম্মদ, এখন বলেন আপনি কি আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন? যখন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেবে, তখন আমার নবী বলবেন রাদিতু রাদিতু রাদিতু, আল্লাহ এখন আমি সন্তুষ্ট হয়েছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দয়াল নবী আমাদেরকে সুপারিশ করবেন কাল কিয়ামতের ময়দানে। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেছেন কোরআনের সবচাইতে আসান্বিত আয়াত ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আমার নবীকে আল্লাহ সন্তুষ্ট করবেন নবী যতক্ষণ সন্তুষ্ট হবেন না। সুবহানাল্লাহ বলেন। নবী আরেক জায়গায় বলেছেন আল্লাহর ফেরেশতা এসে আমাকে দুইটা অপশন দিয়েছে। আল্লাহ পাক আমাকে বলেছেন হাবিব আপনি যদি চান আপনার উম্মতের অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না। তাদের কিয়ামতের ময়দানে কোনো হিসাব হবে না, কিতাব হবে না, কিচ্ছু হবে না, কোনো জবাবদিহি নাই, কবর থেকে উঠে ডাইরেক্ট জান্নাত। এটা এক নাম্বার। দুই নাম্বার, আপনি যদি এটা না চান তাহলে আপনার জন্য আরেকটা অপশন, আপনাকে কিয়ামতের ময়দানে শাফাআতের মালিক বানানো হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম বলছেন হুজুর আপনি মনে হয় নিশ্চয়ই প্রথম অপশনটা বাছাই করেছেন, কারণ অর্ধেক উম্মত বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, এটা তো সহজ, নবীজিরও কোনো কষ্ট নাই, উম্মতেরও কষ্ট নাই, অর্ধেক উম্মত চলে যাবে। আমার নবী বলেন আল্লাহ যখন আমার উম্মতের অর্ধেক উম্মতকে ক্ষমা করবে, বাকি অর্ধেকের কি হবে? বাকি অর্ধেকের কি হবে? আল্লাহ তো অর্ধেককে ক্ষমা করে দিলেন, বাকি অর্ধেককে কে ক্ষমা করাবে? এই জন্য আমি আমার উম্মতের অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, আমি এটা বাছাই করি নাই, বরং আমি বাছাই করেছি আল্লাহ যেন আমাকে শাফাআতের মালিক বানিয়ে দেয়, আমার গুনাহগার উম্মতকে দেখে দেখে জাহান্নাম থেকে ছাড়িয়ে আমি জান্নাতে দিয়ে দেব। চলে বলুন সুবহানাল্লাহ। हशर का दिल भी आ जाबे देखने वाला होगा, जुल्फ लहरा के ओ जब आएंगे, जुल्फ लहरा के ओ जब आएंगे, फिर कियामत में भी की और कियामत होगी, नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। शायर বলছেন কিয়ামতের মঞ্জার যখন সবাই ভয়ের মধ্যে থাকবে, আতঙ্কের মধ্যে থাকবে, আর যখন নবীকে দেখবে তখন কিয়ামতের নকশাটাই পরিবর্তন হয়ে যাবে। আরো যারা বলুন না সুবহানাল্লাহ। কারণ কিয়ামত তো সাজানো হবে আমার নবীর শান বোঝানোর জন্য। নবী হবে মীরে মজলিস, মজলিসের মূল যিনি, প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, চিফ গেস্ট। আল্লাহ হবে সদরে মজলিস। কিয়ামতের ময়দান সাজাবেন কে? বলেন সাজাবেন কে? কিয়ামতের ময়দান সাজাবেন আল্লাহ। আর সেই কিয়ামতের মজলিসে মাকামে মাহমুদে বসবেন আমার নবীজি। কিয়ামতের ময়দানে নবীর ছাড়া কোনো উপায় নাই। সেই জন্য আলা হযরত বলেছেন কিয়ামতের ময়দানে তো নবীজি ছাড়া কোনো উপায় হবে না। এই জন্য কিয়ামতের ময়দানে নবীর দরবারে যাওয়ার আগেই এই দুনিয়ার বুকেও নবীকে চিনা দরকার আছে না নাই?
কিছু মানুষ আছে দেখবেন নামাজের কথা বললে অসুবিধা নাই, রোজার কথা বললে অসুবিধা নাই, ইতিকাফের কথা বললে অসুবিধা নাই, নবীর শান বললেই তাদের গায়ে জ্বালা শুরু হয়ে যায়। এরকম আছে না নাই? আপনাদের এলাকায় একটু কম, আমাদের ওইদিকে একটু বেশি আর কি। আমাদের ওই দিকের তুলনায় এদিকে কম বলতেছি, কারণ এদিকে তো আল্লাহওয়ালা এসেছেন বেশি, আমাদের ওইদিকে তো বেশি আসে নাই। চট্টগ্রামে তো বারো আউলিয়া এসেছেন, চট্টগ্রামে শাহ আমানত এসেছেন, চট্টগ্রামে হযরত মিসকিন শাহ এসেছেন, চট্টগ্রামের মধ্যে শাহিনশাহ শ্রীকোট এসেছেন, চট্টগ্রামের মধ্যে মাইজবান্ডার দরবার শরীফের ওনারা এসেছেন। আমাদের ওইদিকে তো এত আল্লাহওয়ালা যায় নাই। যেই জায়গায় আল্লাহওয়ালার কদম পড়েছে ওই জায়গা মদিনার বাগান হয়ে গেছে। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য আলা হযরত বলেছেন, আজ লে উনকি পানা আজ মদদ মাগুন সে, আজ লে উনকি পানা আজ মদদ মাগুন সে, फिर न मानेंगे किया मत में अगर मान गया सारा दुनिया। सारा दुनिया रसूल अल्लाह। প্যারা হাজরিন, আমি বলছিলাম হাশরের ময়দানে আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন। এই জন্য দুনিয়ার বুকে আমরা রাসূলের ব্যাপারে যারা গোস্তাকি করে তাদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, আমরা সব মেনে নিতে পারি। আমার রাসূলের শানে গোস্তাকি আমরা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহ সেই জন্য আজকে আমাদেরকে অনেক অনেক ধরনের কথা বলে যে তোমরা খালি নবী নবী কেন করো। তা আমরা বলি যার নুন খেয়েছি তার গুণ তো গাইতেই হবে। নুন খেয়েছি নবীজি, নবীর কারণেই তো আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি, নয়তো আমাদের কোনো দাম ছিল না। নবীর নাম নেওয়ার কারণে আজকে আমাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছে। এটা আমাদের দেশের কাজী নজরুল ইসলাম বুঝেছে, কিন্তু অনেক দাড়ি টুপিওয়ালা মোল্লা মৌলবীরাও বুঝে নাই। কাজী নজরুল ইসলাম কি সুন্দর করে বলেছেন, নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি, নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি, নবী নামে জপে যে জনে সে তো দো জাহানের ধনী, নবী মোরে পরশমণি। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দামানে মুস্তাফা ধরে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবং এই কিয়ামতের ঘটনাগুলি আল্লাহ আমাদেরকে এই জন্য বলেছেন আমরা যেন কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং নবীর সামনে যেন আমরা কাল কিয়ামতের ময়দানে শর্মিন্দা না হই। যেই নবী উম্মতের জন্য এতটা কষ্ট করেছেন, আমরা কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? যে ইমাম আলী মাকাম ইমাম হোসেন কারবালার ময়দানে পর্যন্ত নামাজ তরক করে নাই, আর আজকে আমি আর আপনি যদি মসজিদের মধ্যে এসি আছে, মসজিদের মধ্যে কার্পেট আছে, মসজিদের মধ্যে ফ্যান আছে, এত আরাম আয়েশের মধ্যেও যদি আমরা নামাজ কাজা করি, কিয়ামতের ময়দানে ইমাম হোসেন যখন বলবে কারবালার ময়দানে আমি নামাজ কাজা করি নাই, আর তোমরা এত আরাম আয়েশ পাওয়ার পরও নামাজ কেমনে কাজা করেছো, আমাদের জবাব দেওয়ার মতো কিছু থাকবে? এই জন্য আমরা যেন সময়কে কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।